হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই এসেছে। তো রমজান মাসের কাজগুলো যদি আগে ভাগে না করে রাখি, দেখা যায় রমজান মাসে ইবাদতই করব, নাকি ঘরের কাজ করব, নাকি রান্না বান্না করব, নাকি সংসার সামলাবো। সব কিছুতেই কিন্তু মেয়ে মানুষের থাকতেই হয়, তাদের কাজগুলো সামলাতে হয়। তাই আমি ভাবছি যে আগেভাগে কাজগুলো করে রাখি, আর সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 1 কেজি পাস্তা কিনে নিয়ে এসেছি। সেটাকে আমি একটা বয়ামে করে বা একটা কন্টেনারে করে আমি এটাকে ঢেলে রেখে দিচ্ছি। তো গত 3 মাস যাবৎ আমার কেন জানি ঠান্ডা লাগছে আবার কমছে, লাগছে আবার কমছে। আপনারা আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু ভয়েস শুনলেই বুঝতে পারবেন যে ঠান্ডা লেগে গেছে বা ভয়েসটাই কেমন শোনা যাচ্ছে। তো যাই হোক, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখে, আর আমি যেন সবগুলা রোজা আল্লাহর রহমতে করতে পারি এবং নামাজও পড়তে পারি। তো কথা বলতে বলতে কিন্তু পাস্তাটা আমি ঢেলে নিয়েছি। এখন হচ্ছে রোজার ইফতারের জন্য যেই পেঁয়াজুটা বানাবো সেজন্য ডালটা আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল বা বুটের ডাল, যেটাই আপনারা বলেন না কেন, সেটা দিয়ে এবার হচ্ছে আমরা পেঁয়াজও খাবো। তো সবসময় কিন্তু খেসারি ডালটা দিয়ে খাওয়া হয়, বাট এবার ভাবলাম যে এই ডালটা দিয়ে একটু করে দেখি। এরপরে হচ্ছে ছোলাটা আমি এখানে ভিজিয়ে নিচ্ছি। এখানে 1 কেজির মতো ছোলা আছে। এগুলো সব আমি ফ্রোজেন করে রেখে দিব, ছোট ছোট করে রেখে দিব। আমার যতটুকু লাগবে আমি ততটুকু বের করে রান্না করে নিব। এতে করে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। তো এই ডালটা আমি প্রায় 5-6 ঘন্টা পর ভিজিয়ে রেখেছিলাম। তো প্রায় 5-6 ঘন্টা পর হচ্ছে আমি ডালটা একটা কন্টেনার করে বা ছোট ছোট বক্স করে বা পলি করেও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তো সেটা হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে আপনারা যেভাবে রাখেন না কেন। বক্সে রাখলে দেখা যায় জিনিসটা সুন্দর হয়, কিন্তু জায়গাটা একটু বেশি লাগে, আর পলি করে রাখলে জায়গাটা একটু কম লাগে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার পর আপনি সবার আগে ভিডিওটি আপনার কাছেই পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এখনও দেখছেন আমার ঠান্ডা কিন্তু এখনও লেগে আছে, ভয়েস দিতে একটু সমস্যা হয়। তারপরেও দেখা যায় যে ভিডিওগুলো ভয়েস না দিলে দেখা যায় অনেক ভিডিও জমে যায়। তো এরপরে হচ্ছে এখানে যে ছোলাটা নিয়ে এসেছি, সেই ছোলাটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে পানি দিয়ে। এটা আর দেখানোর কিছু নয়, আই থিঙ্ক এটা আপনারা সবাই পারেন। তো ছোলাটা হচ্ছে সেদ্ধ করার পর আমি এখানে একটা বক্সের মধ্যে করে ছোট ছোট করে বক্সগুলোর মধ্যে আমি অল্প অল্প করে রেখে দিই। আমার যতটুকু প্রয়োজন আমি এখান থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, এভাবে কিন্তু কাজগুলো করে রাখলে আপনাদের রমজান মাসের অনেক কাজ কিন্তু এগিয়ে যায়। তো দেখা যায় ইবাদত করতেও কোনো বাধা বিপত্তি আসে না, এবং আপনার নিজের জন্য নিজের শরীরেও তো একটা দেখতে হবে কতটুকু ভালো থাকা যায়, নিজেকেও ভালো রাখতে হবে, নিজেরও খেয়াল রাখতে হবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু বক্সগুলো সব ভরে নিয়েছি। আর এখানে কিন্তু 1 কেজি ছোলা না, আরও কিছু বক্স আমি আগেই রেখে দিয়েছি, সেটা আমি ভিডিও করিনি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলা রেখে দিয়েছি। তো এই সব কাজ শেষে আমার একটা কেকের অর্ডার ছিল, একটা গায়ে হলুদের কেকের। সেই কেকটা বানিয়ে একটু ভিডিও করে নিলাম। আর কেকের ক্রিমটা দেখেন একটু গলে গিয়েছে, কারণ হচ্ছে আজকে সারাদিন কারেন্ট ছিল না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।